1978 গোটা বিশ্বের সবচেয়ে বড় একজন দার্শনিক, একজন লেখক, যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট, 1978 একটা বই লিখেছে, দ্য 100 অফ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন 1978। সুবহানাল্লাহ বলেন। এই বইটা যখন তিনি রচয়িতা করলেন, গোটা পৃথিবীর বড় বড় সাহিত্যিক, দার্শনিক, কলামিস্ট, কসমোলজি, ন্যাচারাল ফিনোমিনা, অ্যাস্ট্রোনমাই, ফিজিক্স, কেমিস্ট্রিতে যারা গোটা পৃথিবীর মানুষের জন্য কল্যাণের কথা বলেছেন, মানুষের উপকারের কথা বলেছেন, সবার নামকে তিনি সন্নিহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সবাই অবাক হয়ে গেল, বইটা যখন কিনে ফেলেছে, বইটার শুরুতে এমন একজন মানুষের নাম এসেছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করলো, মাইকেল এইচ হার্ট, হোয়াট হ্যাপেন টু ইউ, হোয়াট রং উইথ ইউ, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তুমি একজন খ্রিস্টান মানুষ, তুমি একজন খ্রিস্টান, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী খ্রিস্টান, তোমার উচিত ছিল এই 100 অফ দ্য র্যাঙ্কিং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন এই বইয়ের শুরুতে আইনস্টাইনের নাম দেওয়া, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের নাম দেওয়া, আমেরিকান সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নাম দেয়া। কিন্তু তুমি তাদের তো দিলেই না, তুমি এমন একজন মানুষের নাম দিলে যিনি হলেন ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ। সুবহানাল্লাহ। তখন মাইকেল এইচ হার্ট তাদের রিপিট কোশ্চেনে বলল, তোমরা কি জানো যে আমি কেন তাকে নাম্বার 1 র্যাঙ্কিংয়ে রাখছি? এটা কি এমনি রেখেছি? এমনি রাখি না। এর কারণ এই মানুষটার থিওরি, ওনার সাইকোলজি, ওনার লাইফস্টাইল, ওনার জীবন, ওনার সব কিছু এত অসাধারণ ছিল, তিনি একটা বাক্য বলেছেন, সুপ্রিমলি সাকসেসফুল ইন বোথ দ্য রিলিজিয়াস অ্যান্ড সেকুলার রিলেন্স। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন যে তিনি যেমন করে নিজের ধর্মের জন্য কথা বলেছেন, পাশাপাশি গোটা পৃথিবীর হিন্দুদের জন্য আমার নবীর কথা আছে, অমুসলিমদের জন্য আমার নবীর কথা আছে, গোটা পৃথিবীর সকল কিছু মানুষের জন্য, প্রাণীর জন্য একজন বলেছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে আইনস্টাইনের কথা বলো, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা বলো, মাইকেল এইচ হার্ট, আমি বলছি এরা নিজেদের জন্য নিজেরা অনেক কিছু করেছে, কিন্তু গোটা পৃথিবীর মানুষের জন্য তারা কিছু করে নাই, একমাত্র তিনি করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমাদের নবীর নাম শুধু মুসলমানরাই বলে না, মুসলমানদের বইয়ের মধ্যে শোভা পায় না। ওনার নাম গোটা পৃথিবী, আকাশ বাতাস ছাড়িয়ে যেমন করে আল্লাহর আরশ পর্যন্ত পরিচিত আছে, ঠিক গোটা পৃথিবীর, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, গোটা বিশ্বের একজন হচ্ছেন সুপার পাওয়ার, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই নবী পেয়ে খুশি না বেজার?